আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। हर साल की तरह इस साल भी सीपीआईएम की पहल पर दर्शन देव स्मृति भवन में पब्लिक एजुकेशन डे पूरे सम्मान के साथ मनाया गया। इस मौके पर विपक्ष के नेता जितेंद्र चौधरी और सीपीआईएम के दूसरे नेता और कार्यकर्ता मौजूद रहे। आजकल यूनिवर्सल एजुकेशन सिस्टम धीरे धीरे सिकुड़ रहा है, जो कि बहुत चिंता की बात है। विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा कि इस समय पब्लिक एजुकेशन मूवमेंट की अहमियत और भी बढ़ चुकी है। विपक्ष के नेता ने एजुकेशन के कमर्शियलाइजेशन के खिलाफ एक बड़े आंदोलन का आह्वान किया और एजुकेशन को सभी के बुनियादी अधिकारों के तौर पर बचाने की जरूरत पर भी जोर दिया। সময়তে একেবারে পশ্চাৎপদ। একদিক থেকে এখানকার যারা আদিবাসী অংশের জনগণ, আরেক দিক থেকে দেশভাগের যে দুর্ভাগ্যের ফলে এখানে যে হাজার হাজার লোক এখানে বসতি স্থান বদ্ধ হয়েছেন, তাদেরকে সকলকে সমন্বিত করে একটা উন্নত সমাজ তৈরি করার যে রাস্তা বা তার সমস্ত শক্তি জুগিয়েছিল এই জনশিক্ষা আন্দোলনের প্রেরণা। এই কারণে আমরা বলি এটা একটা ঐতিহাসিক আন্দোলন, এটা নিছক একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আন্দোলন না। আমরা আজকে এই দিনে দেশের বর্তমান বা রাজ্যের বর্তমান প্রেক্ষাপটে যে জনশিক্ষা আন্দোলনের তার যে প্রয়োজনীয়তা, এটা এখন আরও বেশি প্রাসঙ্গিক। আমাদের রাজ্যে এখন যারা শিক্ষা বিরোধী, সংস্কৃতি বিরোধী, সাম্প্রদায়িক সৌহার্দ্য এবং সংহতি বিরোধী, এবং যারা আজকে সারা পৃথিবী যখন রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে, সেই সময়তে আবার সেই রাজতন্ত্রের নামে জিগির তোলার চেষ্টা করছে, অর্থাৎ আবার মধ্যযুগে ফিরে নিতে চেষ্টা করছে, সেই জায়গায় এই 2025 ইংরাজিতে আজকে আমরা যে এই জনশিক্ষা আন্দোলন বা এটাকে আমরা স্মরণ করছি, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিকতা বহন করছে। এই দিনে এই সমস্ত যে 11 জন তার যে প্রতিষ্ঠাতা সদস্য যারা, এবং পরবর্তী সময়তেও আরও শত শত হাজার হাজার যারা এই জনশিক্ষা আন্দোলন পরবর্তী সময়তে গণমুক্তি পরিষদ আন্দোলনে যুক্ত হয়েছেন, তারা শুধু কুসংস্কার এবং কায়েমি স্বার্থের বিরুদ্ধে না, একটা সময়তে সাম্প্রদায়িক শক্তি, সন্ত্রাসবাদী শক্তি হাতেও